ফেসবুকে আমি এই আপডেটটা আপনাদেরকে দিতে পারি নাই, কারণ যখন এই আপডেটটা আসছে অথবা হচ্ছে যখন এটা মানে দিছে তখন আমার পেজটা ছিল না, যার জন্য আপনাদেরকে আমি এটা বলতে পারি না। বাট এখন আমি আপনাদেরকে বলতেছি, যারা যারা নতুন আছেন, এখন কিন্তু কিছুদিন আগে যখন আর কি কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া শুরু করছিল, ভাই যা সামনে যাকে পাইছে আবার সেম ভাবে তাকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিয়ে দিচ্ছে। আপনারাও ভাই পাইয়া খুবই খুশি যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়েছেন। তো আপনাদের সবাইকে অভিনন্দন যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন আপনারা। মেইন যে সেট আপটা সেটা আপনারা পেয়ে গেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য শুভকামনা রইল আপনাদের জন্য। বাট কথা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরেও আদৌ কি নতুনরা ইনকাম করতে পারবে? আসলে এটা খুবই কনফিউশনের কথা, কারণ নতুনদের জন্য আসলে ইনকাম করাটা খুবই খুবই কঠিন। কেননা এখন বর্তমানে যে ইনকাম দিতেছে আমাদের জন্য ইনকাম করা কঠিন হয়ে যেতেছে। আমরাই যে $100 তুলবো, $100 তুলতে তুলতেই আমাদের 3-4 মাস চলে যাবে, ঠিক আছে? এত ইনকাম দিতেছে ফেসবুক। এখানে যদি আগের ইনকামটা থাকতো না, তাইলে আমরা অনেক ইনকাম করতে পারতাম বর্তমান সময়, ঠিক আছে? কারণ আমাদেরকে এই স্টোরি থেকে ইনকাম দিতেছে, ফটো থেকে ইনকাম দিতেছে, রিলস থেকে, লং ভিডিও থেকে এক্সট্রা বোনাস দিতেছে। মানে ইনকামের সোর্সের এখন অভাব নাই, কিন্তু ইনকাম খুব কম, বুঝছেন? আগে নাকি অনেক ইনকাম দিত। আগে যেহেতু আমি ফেসবুক পেজ আমার ছিল না, আমি আপনাদের বলতেও পারবো না যে আগে কিরকম পরিমাণে ইনকাম দিত। তবে আমি যতটুকু মনে করি যে ফেসবুকের ইনকাম ইউটিউবের তুলনায় অনেক গুণ বেশি ছিল। বাট ইউটিউবে আমি আপনাদেরকে বলি যে আমার 50,000 একটা ভিডিওতে আমাকে $4.50 দিছে, ঠিক আছে? আর সেই ফেসবুকে আমাকে একটা রিলসে 8 লাখ ভিউ, প্রায় 7.5 লাখ ধরতে পারেন। হ্যাঁ, 7.5 লাখ, ওই ধরেন কাছাকাছি 8 লাখ। সেইটাতে আমাকে কয় ডলার দিচ্ছে আপনারা জানেন? সেটাকে দিচ্ছে আমাকে $3 মাত্র। তাহলে আপনারা চিন্তা করেন যে এই কিসের ইনকাম দিতেছে বলেন তো? এটা কোনো ইনকামের মধ্যে পড়ে? তার মানে আমি মনে করি যে এখন ইউটিউবের ইনকামটা বর্তমানে বেশি আছে ফেসবুকের তুলনায়, ঠিক আছে? সেটা আমার কাছে মনে হয়েছে। বাট আমরা যদি আগের ইনকামের কথা বলি, আগে আমি জানতাম যে ইউটিউবের তুলনায় ফেসবুকের ইনকাম অনেক বেশি ছিল, তাইলে এখানে আমার অনেক বেশি ইনকাম আসতো। তো আপনারাই বলেন ইনকাম আমরা কিভাবে করবো যদি এই পরিমাণে ইনকাম দেয়? সেটা কারোর পক্ষে পসিবল না এখান থেকে ইনকাম করাটা, ঠিক আছে? তো এই জন্যই আর কি বলতেছিলাম যে নতুনদের জন্য তো আরো বেশি কঠিন হবে, কারণ তাদের ভিডিওতে এত বেশি ভিউ আসবে না। তাদের হাইয়েস্ট 200, 300, 100, তারপর হচ্ছে 500 হাইয়েস্ট, 1000 হাইয়েস্ট, এরকম ভিউজ আসবে। তো এত কম ভিউজে তো আর ইনকাম করা পসিবল না ভাই। তাদের তো মনে হয় 10-20 বছর লেগে যাবে যদি এই ইনকাম থাকে, ঠিক আছে? আমাদেরই যদি 3-4 মাস লাগে। বা বড় বড় যারা ক্রিয়েটর আছে তাদের তো মনে হয় যে ভিউ বেশি, তার জন্য তারা আগে হয়তো বা $500 উঠাইতো, এখন হয়তো বা $100 উঠায়, ঠিক আছে? এতটুকু জাস্ট হচ্ছে পার্থক্য। কিন্তু তারা উঠাইতে পারে, কিন্তু আমাদের মতো যারা ক্রিয়েটর আছে তাদেরই উঠাইতে অনেক বেশি কষ্ট হবে। আমি এখনো আমার ফেসবুকে কখনো মানে এখন পর্যন্ত কোনো পেমেন্ট পাই, কবে পাবো তাও জানি না। এরকম ইনকাম থাকলে কোনোভাবে পসিবল না ভাই। আপনারা দেখেন যে ভিউ আসতেছে, আপু মনে হয় অনেক ইনকাম করতেছে। সিরিয়াসলি আপনারা এখন সবাই জানেন যে ইনকাম খুবই কম, ঠিক আছে? তো নতুনদের জন্য শুভকামনা যে তোমরা কন্টেন্ট মনিটাইজেশন পাইছো। অনেক অনেক ক্রিয়েটর হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে, বাট একটা কষ্টের বিষয় হচ্ছে যে ইনকামটা খুবই কম। তবে আমি তোমাদেরকে হতাশ করবো না, আমি তোমাদেরকে একটা কথাই বলবো নতুনরা, যে তোমরা কন্টেন্ট মনিটাইজেশন পাইছো, সমস্যা নেই। ইনকাম কম আসতে সমস্যা নেই। আমরাও যখন পাইছি আমাদেরও ভিউজ কম ছিল, ইনকামও খুবই কম ছিল। আমরা কিন্তু আস্তে আস্তে করতেছি, এখন ভিউ আসতেছে। তো তোমাদেরও আসতে পারে, কেন আসবে না? যদি ঠিকভাবে কাজ করো তোমাদেরও ভিউ আসবে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ফেসবুক ইনকাম বাড়াতেও পারে, তাই না? যে এটা কোনো আপডেটের জন্য প্রবলেম হইতে পারে। তো তোমরা যে কাজ ছেড়ে দিবা, ইনকাম নাই, এটা মনে করো না। কাজ করতে থাকো, একদিন না একদিন দেখবা যে ঠিকই একটা ভালো কিছু আসতেছে অথবা ইনকামও বাড়তেছে, ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেক কিছু বলে ফেললাম। আল্লাহ হাফিজ সবাইকে। ভিডিওটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।